সন্তানের মঙ্গল হয়। তুমি আমাকে অনুরোধ কেন করছো পিতা? তুমি আমাকে আদেশ করো না রে মা। মনে করো তুমি আমার মা, তুমি আমার জন্মদাত্রী মা। তাই তোমাকে আমি বলছি, যদি আমি তোমার কাছ থেকে অন্যায় কিছু আবদার করি, সেটা যদি তোমার মনে হয় অন্যায়, তাহলে কি সে অন্যায় আমাকে তুমি প্রশ্রয় দেবে? পিতা, আচ্ছা পিতা কি হয়েছে বলো তো? কেন তুমি এরকম করছো? আমি বুঝতে পারছি, তুমি সকাল থেকে স্নান করনি, খাওয়া দাওয়া করনি, বিশ্রাম করনি, তাই বুঝি জায়গা জমি নিয়ে খুব ভেজাল চলতেছে, আর এই জন্য তুমি উলট পালট বলতেছো না পিতা? এসো 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 তো, এসো রাজপ্রাসাদে ফিরে যাই। না রে মা, না। শোন মা, শোন। আমি আর ওই রাজপ্রাসাদে জমিদার বাড়িতে ফিরে যাব একে পিতা? হ্যাঁ রে মা, আমি আর যাব না। না পিতা, আমি আর যাব না মা। না পিতা, শোন, আমার যে জীবনের বেলা চলে যায় মা, তাই তুমি আমাকে কি করবে জানো? কি পিতা? তাই তুমি আমাকে এই জমিদারি পোশাক খুলে দিয়ে ওই ভিখারির পোশাক নিয়ে এসে দেবে। না বাবা, আমি কখনোই পারবো না পিতা। মারে, আমি তোমাকে আগেই বলছিলাম আমি অন্যায় আবদার করবো, আর তুমি আমার মা হয়ে আমার সেই অন্যায় আবদার নিজে করে ক্ষমা করে অন্যায় আবদার পূরণ করবে। কেননা এই বৈকুণ্ঠ ধামে কিছুই নেই, এই ভক্তের মাঝে কিছুই নেই, এই ধরা ধামেও কিছু নেই। যেখানে আছে আমি সেখানেই যেতে চাই রে মা। পিতা, বেশ তবে